রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রকল্পের আওতায় লক্ষ্মীরপাড় গ্রামের কৃষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলামের জমিতে স্থাপিত বিধান 84 এর প্রদর্শনী প্লটে আমি অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন বিধান 84 ফলন। এটা বর্তমানে ফ্লাওয়ারিং স্টেজে আছে। দেখতে মোটামুটি ভালোই মনে হচ্ছে। মনে হয় রেজাল্ট ফলন আশাব্যঞ্জক আসবে। আমি এখন প্রদর্শনী চাচার সাথে কথা বলব। আসসালামু আলাইকুম রফিকুল ইসলাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো। আপনি ভালো আছেন? ভালো আলহামদুলিল্লাহ। তো আপনি তো এই বিধান 84 প্রথম করলেন। জি ১ম। আর এটার মধ্যে তো মনে হয় কোনো থিওবিট, অরবিট কোনো ভিটামিন দেন নাই। না, জি না দিছি না। আমি আগেই বলছিলাম যে এগুলা না দেওয়ার দিলে জি, আমি লক্ষ্য করলাম আমাদের পার্শ্ববর্তী কিছু জমি পাতাগুলি চড়া অনেক কিছু এগুলো কিন্তু ভবিষ্যৎ খারাপ হবে। জি। যখন বাড়তিও পাতা না হ্যাঁ, তখন হ্যাঁ। আগার আ পাতা ও ফুইরে নিচের দিকে পচা যা। ধুলার পরিমাণ বাড়বো। জি, যাক আপনি এটা করেন নাই। তাইলে বিধান 84 একটা বিশেষ গুণ আছে। এটার মধ্যে কি আছে জানেন আপনি? জি জানি এটার মধ্যে মানে ভিটামিন আছে, ভিটামিন মানে একটা পুষ্টি উপাদান জিংক। পুষ্টিকর জিঙ্ক জিংক আছে। সমৃদ্ধ ধান যদি এটার ভাত আপনি নিয়মিত ফ্যামিলিতে খান তাহলে দেখবেন যে আপনার বাড়ির সকল সদস্যের চেহারা পরিবর্তন হয়ে যাবে। জি, পাশাপাশি বাচ্চারা যারা আছে আর বারবার বৃদ্ধির বিকাশ ঘটবো। জি, এরপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাইব। জি, সর্বোপরি মেধার বিকাশ ঘটবো। তো আমরা কি চাই না বাচ্চারা মেধা সম্পন্ন হোক? জি চাই। তো বাচ্চাদের দিকে চাইলেও তো আপনার প্রয়োজন। প্রয়োজন জি, না? জি, তাইলে আপনি বলেন আপনি কি এই যে সামনে যে ভাত খাইবেন খোরাকি হিসেবে, জি, এটা কি জিন সমৃদ্ধ দানার ভাত খাবেন? জি, জি। খাম। ঠিক আছে? আমার কথা হইলো আপনি এটার ভাত খাবেন এবং আপনার বন্ধু-বান্ধব বা অন্যান্যরা যারা আছে ওদেরকেও বলবেন যেন আমরা জিন সমৃদ্ধ ধানের ভাত খাই। খাই। এতে করে আমাদের এই জিঙ্কের ঘাটতি ফিল আপ হইব। জি, আর আমরা ও একসময় দেখতাম কিছু মহিলারা গল রোগ হইতো গলার গ্যাগ। জি, হ্যাঁ, এটা হইতো কিন্তু আয়োডিনের অভাবে। হ্যাঁ। এখন কিন্তু এটা হয় না। কেন হয় না জানেন? এখন আমরা কিন্তু লবণ খাই না? জি খাই। আগে কিন্তু একটা লবণ আছে। এখন কিন্তু লবণ ২ টা হইছে। একটা মানুষের একটা গরুর। জি, এর মাঝে আয়োডিন দেওয়া আছে লবণে, যে কারণে আমাদের গ্যাস চলে গেল। হুম, এখন আমরা যদি অনুরূপভাবে চিন্তা করি যে আমরা জিঙ্ক সমৃদ্ধ চাউলের ভাত খাবো, জি, তাহলে তো আমাদের জিঙ্কের ঘাটতি শেষ হয়ে যাবে। জি, তো কথা রইলো আমরা যেন জিঙ্ক সমৃদ্ধ চাউলের ভাত খাই জি, এবং আমাদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসি। জি, এই প্রত্যাশা রইলো। আপনাকে জি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম